মালিক বললে ডাক দেই, মালিক তুমি তো ইচ্ছা করলে আমার এরকম গরু ছাগলের মতো পালতে পারতা, তুমি তো ইচ্ছা করলে আমার এরকম কুত্তা শিয়ালের মতো বানাইতে পারতা। তোমার কত দয়া, তোমার কত মায়া। মেঘগুলাকে উড়াইয়া নিয়ে আসেন, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আর একটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা মেল ফিমেল, নেগেটিভ পজিটিভ দুই ধরনের মেঘ আওয়ার উপরে উঠতে থাকে। আমার মাওলার সৃষ্টি রহস্যের ভিতরে হইল নেগেটিভ পজিটিভ, মেল ফিমেল, স্বামী স্ত্রী, জোড়া ছাড়া আমার মাওলায় কিচ্ছু বানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেঘের ভিতরে মাওলায় জোড়া বানাইয়া দিয়েছে। বিজ্ঞান কেবলমাত্র আবিষ্কার করছে মেঘের ভিতরে দুই ধরনের পাওয়ার আছে, নেগেটিভ পজিটিভ। এই দুই ধরনের পাওয়ার যখন মিলিয়া যায়, মেঘগুলা গল্লা গল্লা বৃষ্টি আকারে পড়া শুরু হইয়া যায়। আর যখন শক্ত মেঘের ভিতরে ঘন কালো মেঘগুলা একত্রিত হয়, তখন সেগুলা বিদ্যুৎ চমকাইয়া গুরিম গারিম আওয়াজ করিয়া সব চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। বিজ্ঞান জানছে মাত্র কেবল। আর আমার মাওলা 1450 বছর আগে কুরআনুল কারীমের ভিতরে থিওরি জানাইয়া দিয়েছেন, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আমি মেঘের সাথে জোড়া লাগাইয়া দেই, মিলন ঘটাইয়া দেই। জোরে গান সুবহানাল্লাহ। কখনো মেঘকে উপরে উঠায়, কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি। ওয়াসরিফুহু আম্মাইয়াশা, আমি মাওলা যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতার মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল যা কিছু আছে সব আমি মাওলার ইবাদত করে, সব আমি মাওলার হুকুম মানিয়া চলে, আমি মাওলারে সেজদা করে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলারে চিনলি না। হে বান্দা বান্দি মনে রাখিস, আমিও কিন্তু ছাড়ব না। ভাইরা আসলে আমরা নেমো খারাপ হইয়া গেছি। আমাদের মতো নিকৃষ্ট অকৃতজ্ঞ নেমো খারাপ বুঝি সারে জাহানে হইতে পারে না। ভাইরা একটা গরু যেই মাওলায় বানাইছেন, আমাদেরকে সেই মাওলাই বানাইছেন। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? একটা গরু কিভাবে জীবন যাপন করতেছে? ভাইরা শুকনা খেয়ার কুটা খাইয়া বাঁচতে আছে। যেইখানে পায়খানা পেশাব করে সেই জায়গায় ঘুমাইয়া থাকে। সারা রাত্র মশার কামড়ে খালি লেজ লারে, আরামে ঘুমাইতেও পারে না। একটা কুকুর শীতের দিনে যেই পোশাক, গরমের দিনে একই পোশাক, কি যে কষ্ট করে। ঠান্ডায় থরথর করিয়া কাঁপে, সহ্য করতে না পারিয়া দৌড়িয়া চুলার পিঠে যায়। দেখে না চুলা ঠান্ডা হইয়া গেছে, শীত সহ্য করতে পারে না, আবার দৌড়িয়া নাড়া ফলার ভিতরে যায়। দেখে না এখানেও শীত সহ্য হয় না, আবার দৌড়িয়া যাইয়া পাতার ভিতরে ঢোকে। কথা ঠিক না বেঠিক? এইভাবে সারা রাত্র খালি পাগলের মতো দৌড়ায়। মাওলায় আর কপালে শান্তি লাগে না। কারণ কে চতুষ্পাদ জানোয়ার গুলার আমাদের চোখের সামনে এত শাস্তি দিয়ে মাওলা কেন পালতে আছেন? আমরা যেন ওই পশুদের শাস্তি দেখার পরে মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া 2 বেলা চোখের বাড়ি ছাড়িয়া দিয়া